প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল গ্রিন নেচার 1971-এর পক্ষ থেকে আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে ধূমপান বিরোধী অভিযান বিষয়ে। আমি এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব আমি কেন এই ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণকে ধূমপান মুক্ত পরিবেশ গড়ে তুলেছিলাম এবং সেই মনোরম পরিবেশটা কিভাবে আমি গড়ে তুলেছিলাম সে বিষয়ে আপনাদের সামনে অবগত করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন, অধিকাংশ মানুষজন এখানকার জানেন, বিশেষ করে বিজ্ঞ আইনজীবীরা, মাননীয় বিচারক বৃন্দ সহ আমাদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমার বিষয়ে আপনারা জেনেছেন। আমি ঢাকা জজ কোর্টে 2023 সালের 23 ফেব্রুয়ারি তারিখে ঢাকা জজ কোর্টের নাজির পদে যোগদান করে দেখি ঢাকা জজ কোর্টের পরিবেশ একটা বিশৃঙ্খল পরিবেশ, ধূমপানের অরাজকতা। এই ধূমপানের কারণে যেখানে সেখানে যত্রতত্র মানুষ ধূমপান করছে। কিন্তু আমি নাজির হিসেবে যে বিষয়টি আমার কাছে দৃষ্টিগোচরে আসে সে বিষয়টি হলো, আদালত এলাকা একটি স্পর্শকাতর এবং সংবেদনশীল জায়গা। এই জায়গাটিকে অবশ্যই আমাদের সকলে মিলে এখানে নিরাপত্তা জোরদার করা এবং নিরাপত্তা নিশ্চিত করা একান্ত আবশ্যক বলে আমার কাছে মনে হয়। তৎপ্রেক্ষিতে আমি কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণকে শতভাগ ধূমপান মুক্ত করার জন্য কাজে নেমে পড়ি। আমার কিছু নিরাপত্তা কর্মী এবং কিছু শুভাকাঙ্ক্ষী সহ কিছু বিজ্ঞ আইনজীবীদের পরামর্শ নিয়ে এবং পুলিশের সহায়তা নিয়ে আমি ধূমপান মুক্ত অভিযান পরিচালনা করতে থাকি। আমি জানি এই ধূমপানের কারণে বাংলাদেশে অহরহ বড় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই বিষয়টি আমি মাথায় রেখে এই ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণকে ধূমপান মুক্ত করার উদ্যোগ গ্রহণ করি কর্তৃপক্ষের নির্দেশে। তো এই উদ্যোগকে ঢাকা জজ কোর্টে আমি যখন এই অভিযান পরিচালনা শুরু করি, হাজার হাজার বিজ্ঞ আইনজীবী, মাননীয় বিচারকবৃন্দ এবং যারা ধূমপান করেন না তারা সবাই আমাকে স্বাগত জানিয়েছিলেন। কেননা অবাধে প্রকাশ্যে ধূমপান করার কারণে মানুষের, যারা ধূমপান করে না তাদের স্বাস্থ্যহানি হচ্ছে, তারা আক্রান্ত হচ্ছে। পাশাপাশি এই যে আমাদের অনেকে দেখেন, অনেক বিজ্ঞ যারা জুনিয়র আইনজীবী রয়েছেন তাদের সামনে যারা সিনিয়র আইনজীবী ঘোরাফেরা করছেন, এটা একটা সম্মানহানিরও বিষয়। বিশেষ করে এই ধূমপানের, বিড়ি সিগারেটের আগুনের কারণে অনেকের গাউন কাপড় চোপড় পুড়ে যায়। এই বিষয়গুলো আমার দৃষ্টিগোচরে এসেছিল। আর এই ধূমপানের কারণে এই ঢাকা জজ কোর্টে নাজির থাকা অবস্থায় আমরা দেখেছি একজন ধূমপানকারী অবহেলাজনিত কারণে তার বিড়ির যে সিগারেটের যে আগুনটা রয়েছে এই আগুনটা একসময় একটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। এই আগুনটা ডাস্টবিনে ফেলে দেওয়ার পর সেখানকার এসবির, আমাদের কোর্ট শাখার একজন এসবির একজন পুলিশ সদস্য রয়েছেন, সম্ভবত আবুল কাশেম নাম। এই কাশিম ভাই আমাকে খবর দিয়েছেন, নাজির সাহেব এখানে একটা ধোঁয়া উঠতেছে। আমি তৎক্ষণাৎ আমার সহকর্মীদের নিয়ে আমি এই মাঠে যাই এবং দেখি যে আসলে এই বক্সে আগুন ধরে গেছে। তো এই বিষয়টি আরো আমাকে নাড়া দেয় যে আমাকে ঢাকা জজ কোর্ট যে করে হোক আমাকে ধূমপান মুক্ত করতে হবে, মানুষকে স্বস্তি দিতে হবে, নিরাপদ একটি পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমি আরো তৎপর হই ধূমপান বিরোধী অভিযানে। হ্যাঁ, এক পর্যায়ে আমি এখানে সফল হই, কিন্তু কিছু কিছু সময় আমি এই ধূমপান বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি। তবু আমি ব্যাপক আমার ধৈর্যের পরিচয় দিয়ে আমার পেশাগত আচরণ ঠিক রেখে আমি এক পর্যায়ে এই ধূমপান মুক্ত করার যে অভিযান, এই অভিযান আমি সফল হই আপনাদের সকলের সহযোগিতার কারণে। এবং হাজার হাজার মানুষ আমাকে স্বাগত জানিয়েছিল এই বিষয়ে, যে সিকিউরড একটি ধূমপান মুক্ত আদালত, বাংলাদেশের প্রথম ধূমপান মুক্ত আদালত আমি তৈরি করেছিলাম। কিন্তু এখন আমি নাজির নাই, এখন জানি না কি অবস্থা, যারা দায়িত্বে রয়েছেন
এটা তাদের বিষয়, আমি তো এখন বলতে পারি না। কিন্তু আমি এখনো অনলাইনে সারা দেশব্যাপী আমি মানুষকে অনুরোধ করছি, সকল সাধারণ মানুষকে অনুরোধ করছি, বিশেষ করে পাবলিক প্লেসগুলোতে, অফিস আদালত, সেন্সিটিভ যে জায়গাগুলো, স্পটগুলো, সেগুলো আমাদের জন্য নিরাপদ থাকে। কারণ আপনাদের ধূমপানের কারণে, অবহেলার কারণে অনেক সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এই জন্য আমি এই ঢাকা জজকোর্টের আশেপাশে যে দোকানগুলো রয়েছে বিড়ি সিগারেটের, আমি নাজির থাকা অবস্থায় এই বিড়ি সিগারেট বিক্রি করা বন্ধ করেছিলাম, শুধু নিরাপত্তার জন্য। আপনি ভাবেন, এই যে পুরাতন ছয়তলা ভবনটা, আমাদের আটতলা ভবনটা, বিশেষ করে পুরাতন ছয়তলা জেলা জজ আদালত ভবন, এখানে অর্থ ঋণ কোর্টগুলো রয়েছে, লক্ষ লক্ষ মামলার রেকর্ড রয়েছে, নথি রয়েছে, অনেক কিছু রয়েছে গুরুত্বপূর্ণ। তো এগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গেলে অবশ্যই এই এলাকা আমাদের ধূমপান করাটা না করাটাই আমি সমীচীন বলে মনে করি। এজন্য এই বিষয়গুলোর প্রতি, বিশেষ করে আমাদের রেকর্ড রুম, এটা অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা। সিআরও অনুযায়ী রেকর্ড রুমের আশেপাশে অগ্নিকাণ্ডের বা অগ্নি সংক্রান্ত কোনো দোকানপাট বা বিড়ি সিগারেট থাকতে পারবে না। সেজন্য আমি রেকর্ড রুমের আশেপাশে, দেখছিলেন রেবতী ম্যানশনের সামনে, দোকানগুলো ক্লিয়ার করেছিলাম, যেন এখানে কেউ ধূমপান না করতে পারে, রাস্তাগুলো যেন ফাঁকা থাকে, মানুষের চলাচল, বিজ্ঞ আইনজীবীদের চলাচল, তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেই বিষয়গুলোর জন্য আমি নজর দিয়েছিলাম। হুম, আমি সকলের সহযোগিতা পেয়েছি, এই জন্য আমি নির্বিঘ্নে, আর আমার কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না যে আমি নাজির হিসেবে এগুলো থেকে দোকানপাট এই সেই, এগুলো আমার ভিতর কোনো কাজ করেনি। আমার ভিতর কাজ করছে মানুষকে কিভাবে স্বস্তি দেওয়া যায়, মানুষের চলাফেরা, বিচার প্রার্থীদের চলাফেরা, এরা যেন একটু হলেও এখানে আদালতে এসে স্বস্তি পায়। তাহলে অবশ্যই তারা আমাদের, অন্তত বিচার কি হচ্ছে এটা মাননীয় বিচারকের বিষয়, কিন্তু আদালতে এসে যে তারা একটা নিরাপদ পরিবেশ ফিল করবে, সেটা প্রতি লক্ষ্য রেখে আমি এই এলাকাটা ধূমপান মুক্ত করেছিলাম। কারণ এই ধূমপানের কারণে যদি কারো অবহেলার কারণে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, মনে রাখবেন আপনার একটি অবহেলার কারণে বড় ধরনের একটি অগ্নিকাণ্ড ঘটনা ঘটে, আর এই অগ্নিকাণ্ডের ঘটনা থেকে আমাদের মানে রাষ্ট্রের একটা ব্যাপক ধরনের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। শুধু এটা না, আমরা এই যে পুলিশের প্রিজন ভ্যানগুলো থাকে, এই প্রিজন ভ্যানগুলো আমি নাজির থাকাকালে সেগুলোর আশেপাশে কাউকে যেতে দিতাম না। আপনারা দেখছেন আমার অভিযানগুলো, বিড়ি সিগারেট নিয়ে তারা যেন কেউ অবস্থান না করতে পারে, সেজন্য আমি সেই প্রিজন ভ্যানগুলোর কাছে আমি যেতে দিতাম না। এই কাজগুলো আমি মানুষের কল্যাণে করেছি। এছাড়া ধূমপান না করলে আমাদের পরিবেশটা খুবই নিরাপদ থাকে, মনোরম থাকে, ফ্রেশ থাকে, গাছগাছালিগুলো রয়েছে, এগুলো সতেজ থাকে। আমি বিভিন্ন মাল্টিপারপাস উপকারের স্বার্থে, হ্যাঁ, আমি এই ঢাকা জজকোর্ট এলাকাকে ধূমপান মুক্ত করেছিলাম। অনেকে হয়তো আমার পর মন খারাপ করেছেন যে কেমন নাজির আসলো, জীবনে কোনো নাজির ধূমপানে বাধা দেয় নাই। ভাই, কেউ বাধা দিবে না, দায়িত্ব কেউ নিবে না। দায়িত্ব নেওয়ার মতো দেশে খুব বিরল, খুবই কম। কিন্তু আমি এসব জিনিসগুলোর প্রতি আহ, মনোনিবেশ করেছিলাম, যেন এগুলোতে মানুষের কল্যাণ রয়েছে। হ্যাঁ, রেবতী ম্যানশন, আপনার বলেন ওই যে মিতালি ক্যান্টিন, সেখানে একটি ধূমপানের স্পট ছিল, একটা বিল্ডিং ছিল, বিল্ডিংটা আমরা খুব দ্রুত অপসারণ করে আরেক জায়গায় রিপ্লেস করেছি, যেন কেউ ধূমপান না করতে পারে। পুরো ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ আমি শতভাগ ধূমপান মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলেছিলাম আপনাদের সহযোগিতায়। এই ধূমপান মুক্ত এলাকা রাখলে যেটা উপকার হয়েছিল, এক নম্বর হলো পরিবেশটা মনোরম ছিল, দুই নম্বর হলো আমাদের এই বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা থেকে আমরা নিরাপদ ছিলাম, মুক্ত ছিলাম, টেনশন ফ্রি ছিলাম। হ্যাঁ, কারো জামা কাপড় বিড়ি সিগারেটের আগুনের কারণে পুড়ে যায়, এটা থেকে আমরা মুক্ত ছিলাম। হ্যাঁ, সিনিয়র জুনিয়র মান সম্মান, হ্যাঁ, এটাও আমাদের বজায় থাকতো। তো এগুলোর কারণে আর নিজেরও স্বাস্থ্যহানি হয়। হ্যাঁ, তাছাড়া সর্বোপরি আইনে রয়েছে যে ধূমপান প্রকাশ্যে জনসমক্ষে পাবলিক প্লেসে ধূমপান আইনত দণ্ডনীয় একটি অপরাধ। ইট ইস পানিশেবল অফেন্স। প্রিয় বন্ধুরা, এজন্যই আমি এই বিভিন্ন কারণে, বিশেষ করে আমাদের যে নথির যে নিরাপত্তা, কেস রেকর্ড, কারণ এই কেস রেকর্ডের সাথে সকলেই সম্পর্ক রয়েছে, বিচার প্রার্থী জনগণ, বিজ্ঞ আইনজীবী, মাননীয় বিচারকবৃন্দ, এটা আমাদের একটা খুব সেন্সিটিভ জায়গা। তো এখানে কারো ধূমপানের কারণে, অবহেলার কারণে যদি একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাহলে তো সারা জীবনের একটা বড় ধরনের আমাদের কষ্ট বা দুঃখ বা রাষ্ট্রের ক্ষতি আমাদের হয়ে যাবে। এগুলোর প্রতি মাথার লক্ষ্য রেখে আমি মূলত ঢাকা জজকোর্ট প্রাঙ্গণকে ধূমপান মুক্ত করার উদ্যোগ গ্রহণ করি, এবং প্রতিদিন নাজির থাকাকালে 4 থেকে 5টা অভিযান আমি পরিচালনা করেছি পুলিশের সহায়তা নিয়ে,
আমার নিরাপত্তা কর্মীদের সহায়তা নিয়ে এবং বিজ্ঞ আইনজীবীদের সহায়তা নিয়ে, মাননীয় বিচারক বৃন্দের নির্দেশনা নিয়ে, পরামর্শ নিয়ে, স্থানীয় মানুষের পরামর্শ নিয়ে সবাই আমাকে স্বাগত জানিয়েছিল। এক কথায় আমার এই ঢাকা জজ কোর্ট, ধূমপান মুক্ত ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণের পরিবেশ ছিল মনোরম, ধূমপান মুক্ত থাকা অবস্থা। আমি আবারও সকলকে আহ্বান করব, আপনারা এই পরিবেশটা যেন ধরে রাখেন, কারণ এতে করে সবাই সকলে আপনারা লাভবান হবেন, ক্ষতির কোনো দিক নাই। নিজের স্বাস্থ্য ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, আপনার ফ্যামিলির সদস্যরা ভালো থাকবে, অ্যাটিচিউড, পেশাগত আচরণ বজায় থাকবে, সব মিলে একটা আমাদের আন্তর্জাতিক মানের পরিবেশ এখানে বজায় থাকবে। এখানে যখন ধূমপান হবে না, আমি যখন নাজির ছিলাম, এখানে নাইজেরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, আপনার চীন, বিভিন্ন দেশ থেকে এখানে পরিবেশ দেখতে এসেছিল। কি কারণে? এই যে মনোরম পরিবেশ ছিল, ধূমপান মুক্ত পরিবেশ ছিল। আমি তো দেশের ইমেজ তুলে ধরছি, ঢাকা জজ কোর্টের পরিবেশকে বিশ্বের দরবারে মানচিত্রে তুলে ধরেছি। তো আমি জানি না এগুলো আমার অপরাধ কিনা। আমার জানা মতে, আমার বিবেকে এগুলো কল্যাণমূলক কাজ, মানুষের কল্যাণে এসেছে। এজন্যই আমি মূলত এই ঢাকা জজ কোর্টকে ধূমপান মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। আপনারা যারা আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে তৎকালীন মাননীয় জেলা জজ, সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব AHM হাবিবুর রহমান ভুইয়া জিন্না স্যার, ওনার যে প্রশাসন ছিল, উনি খুবই কড়াকড়ি করেছিল যেন কেউ ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে ধূমপান করতে না পারে এবং কারো ধূমপানের কারণে কোনো যেন নিরাপত্তা বিঘ্নিত না করতে পারে। সেজন্য মাননীয় জিন্না স্যার শক্ত পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং অবস্থান নিচ্ছিলেন। এবং মাননীয় এই ঢাকা জজ কোর্টের দক্ষ প্রশাসনের কারণেই আমি এই ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণকে দেশের প্রথম ধূমপান মুক্ত আদালত হিসেবে গড়ে তুলেছিলাম, সকলের সহযোগিতা নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।